হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা শাক চচ্চড়ি রেসিপি শেয়ার করব। তো শাক চচ্চড়ি রেসিপিটা করার জন্য আগে আমি গাছ থেকে দুটো শাক তুলে নিয়ে এসেছি। এটা হচ্ছে তেলাকচুর শাক। তেলাকচুর শাকটা তুলে নিয়ে এসে এবার তেলাকচুর শাকটা একে একে সুন্দর করে বেছে নিতে হবে। কীরকম করে বাছতে হয় তবু একবার দেখে নাও। অনেকেই কলকাতায় থাকো, এগুলো ঠিক বাছা কাটাগুলো জানো না, তাই বেছে দেখিয়ে দিলাম। ওই যে সুমোগুলো, ওইগুলো ফেলতে হবে ভালো করে, সব বেছে বেছে একটা করে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর তারপর এবার তুমি সুন্দর করে পাতাগুলো কেটে নিয়ে, ডান্ডিগুলো কেটে নিয়ে আলাদা আলাদা করে একটা বেশ কুচু কুচু করে কেটে নিতে পারো, বা একটু বড়ও রাখতে পারো, যে যেরকমভাবে পছন্দ করো। তো আমি একটু হালকা বড়ই রেখেছি, আমি বেশি কুচো কুচো বেশ ভালো লাগে না আমার, তো বড় বড় করে রেখেছি। দেখো এই যে বড় বড় করে রাখা কাটা হয়ে গেছে। এবার এর সঙ্গে একটা আলু দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু মনে নেই আলুটার তোমাদেরকে দেখানো। তো এবার দেখো চলো, আমার হাঁড়িতে ভাত হচ্ছে। হ্যাঁ, এই যে ভাতটা দেখো হয়ে এসছে প্রায়। আমি ভাতটা এবার একটু দেখে নেব যে নরম হয়েছে কি না। তো দেখো নরম হয়ে গেছে, দেখছো নরম হয়ে গেছে ভাতটা। এবারে চলো আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে এবার ভাতটাকে লাবিয়ে নেব। বন্ধ করে লাবিয়ে নিয়ে এবার মাছ বাটিতে নিয়ে নিয়েছি। এতে এবার নুন দেব, তারপর হলুদ দেব। একে একে নুন হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে এবার আমি মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে দেখো এবার সুন্দর করে মেখে নিয়েছি, মেখে নেওয়া হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলেই, গরম হচ্ছে দেখো, জলটা মরে গেলে আমি এবারে তাতে তেল দিয়ে দেব। যে তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে আমি আর পেঁয়াজগুলো তারে কাটতে থাকি। তারপর তেলটা এর মধ্যে গরমও হয়ে গেছে। পেঁয়াজগুলো কেটে আসার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেখো মাছগুলো আস্তে আস্তে সব এক একটা করে ছেড়ে দিচ্ছি। মাছ দেওয়ার সঙ্গে পেঁয়াজটা কেটে আনলাম। কেটে এনে মাছগুলো এবার ভাজা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। কাটতে গেছি যখন তখন ভাজাটা দেখছি হয়ে গেছে। তো এবার ভাজাটা হয়ে গেলে আমি এবার লাবিয়ে নেব ভাজা মাছগুলো। সেবারে সব একই প্রসেসে সব মাছগুলো ভেজে নিয়ে তেলটাতে এবার পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দেব। দিয়ে একটু হালকা গরম হবে, তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কাগুলো একে একে কেটে নেব সুন্দর করে। আমি হাত দিয়ে কেটে দিই না, কারণ আমার হাতটা একটু জ্বালা করে, তাই আমি খুন্তি দিয়ে ওইভাবে তেলে ফেলেই কাটি। হ্যাঁ, এবার কেটে নিয়েছি। নিয়ে দেখো এবার একটু হালকা হালকা করে যখন একটু ভালো ভাজা ভাজা হয়ে আসবে, তো পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজাটা হয়ে গেলে আমি এবার এতে আমি সবজি, পেঁপে, আলু, পুঁই শাক কেটে সেগুলো রান্না করব। তো রান্না দেখো হয়ে গেছে কমপ্লিট। আমি আর পুরোটা দেখাতে পারিনি, এই যে এইটুখানি রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার কড়া বসিয়ে তাতে তেল দিয়ে গরম হয়ে গেলে এই যে এটা কি ক্যাপসিকাম আলু ভাজা করব, তাই ক্যাপসিকাম আলুগুলো তেলে দিয়ে দিয়েছি। কমপ্লিট ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো আমি আবারই কড়াই তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সেই শাক চচ্চড়িটা করবো বলে। যে শাকটা তোমাদের কাটা দেখাচ্ছিলাম, সেই শাকটা চচ্চড়ি করবো বলে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজে এবার একটু গলার জন্য নুনটাও দিয়ে দিলাম। তো নুনটা একটু, শাক যেহেতু তাই একটু পরিমাণটা একটু কমই দেবে নুনের পরিমাণটা, কারণ শাকে না বেশি নুন দিতে লাগে না, সবাই অবশ্য জানো সেটা না। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার শাকটা দিয়ে দাও। এই যে দেখো শাকটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। শাকটা একটু নাড়াচাড়া, সুন্দর করে একটু নাড়াচাড়া করে শাকটা যখন জল বেরিয়ে আসবে, এবার দেখো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে বেশ সুন্দর করে একটু জল বেরিয়ে আসবে যখন, জলটা বেশ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেবে। যখন দেখবে একটু কম হয়ে এসছে, তাতে হলুদটা দিয়ে দেবে। এই যে দেখো আমি হলুদটা দিয়ে দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবে। এবার হলুদটার পর এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবে, যাতে একটু টেস্টটা হয়, সুন্দর লাগে খেতে। তো এবার জিরের গুঁড়োটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার জল দিয়ে দেবে। যে আমি এক বাটি জল দিচ্ছি, তোমরা লাগবে যেমন তেমনই দেবে। তো এই যে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে রাখবো। এবার ভালো করে একটু জলের মধ্যে বুড়িয়ে দিয়ে ঢাকা দেওয়া রেখেছিলাম। তারপর ঢাকাটা খুললাম, দেখছি এখনও জলটা দেখছি হালকা মরে এসছে।
তাই এবার মাছ ছিল, মাছ 4টে ওতে দিয়ে রান্না করব, তাই মাছ 4টে দিয়ে দিলাম, ওতেই দিয়ে দিলাম মাছ 4টে। দেওয়ার পর এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দেখো আলুটা গলেছে নাকি দেখতে হবে। যদি দেখো যে না আলুটা এখনও গলেনি, জলটাও কম হয়ে আছে, তাহলে তোমরা আর একটু পরিমাণে জল দিলে সবথেকে ভালো হয়। তো আমি সেই জন্য আবার একটু জল নিচ্ছি, জল নিয়ে আবার একটু জল দিয়ে দেব, যাতে আমার আলুটাও গলে যায়, খুব সুন্দর খেতেও হয়। সব কিছু নরম হয়ে গেলে খেতে ভালো লাগে, সেটা তোমরা জানোই তো। তাই জন্য আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আবার একটু হাই ফ্লেমে দিয়ে আবার ওটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে সুন্দর করে এবার যখন হয়ে যাবে, তখন আবার আমি ঢাকাটা খুলে ফের দেখো এই যে ঝোলটা যখন মরে এসছে, তোমরা চাইলে পোড়া পোড়াও একটা ভাজা ভাজা চচ্চড়িও করতে পারো। আর আর কেউ কেউ যদি মনে করো যে একটু গায়ে রস রস রেখে চচ্চড়ি করবো, তাই আমি ঠিক গায়ে রস রস রেখেই চচ্চড়িটা করেছি। তোমরাও যেরকম পারবে সেরকমই করবে, যেরকম খেতে পছন্দ করবে। আমি একটু গায়ে রস রস রেখে চচ্চড়িটা করলাম। এবার চচ্চড়িটা করা হয়ে গেছে, আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার আমি গ্যাসটা লাভিয়ে নিয়েছি। তো আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্নাবান্নাগুলো সব কিছুই কমপ্লিট করে ফেলেছি। চলো এবার তোমাদের সঙ্গে আমি একটা সুন্দর জিনিস শেয়ার করছি। দেখো এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে কুর্তি। কুর্তিটা হচ্ছে আমি এই কুর্তিগুলো কাজ করি, হাতে সেলাই করি। অর্থাৎ মানে হাতের সেলাই বলতে যেন বোঝো না যে পুরো কুর্তিটা সেলাই করি, শুধু এই যে ডিজাইনগুলো, এমব্রয়ডারির কাজগুলো আমি নিজের হাতেই কুর্তিগুলো কমপ্লিট করি। তো এই যে এই একটা কুর্তি দেখছো, যেটাতে এই যে ফুলে কাজ হবে, ওই গলায় কাজ হবে, এই যে গলাগুলোতে কাজ হবে। আর একটা কুর্তি দেখছো, সেটাতে ওরকম শুধু গলায় কাজ হবে, এটাতে ফুলে কোনো কাজ নেই। এই যে শুধু ওই গলাতে ওই গলাতে ওই যে সাদা সাদা দেখো বসানো আছে ওই সাইডে, এই যে এইগুলো একটু সুন্দর করে এই যে বসানো আছে, দেখছো তো, এইগুলো সুন্দর করে একটু কাজ হবে। তো দেখো আমার কাছে অনেকগুলোই কাজ আছে, এই যে এক ব্যাগ আছে। এবার সেই কাজগুলো সব আমি করব। তো চলো আজকে এই পর্যন্তই তোমাদেরকে ভিডিওটা দেওয়া আছে। তো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করে যেও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই মতো টাটা টাটা।